नमस्कार बंधुरा आज आपनादेर संगे दारुण एकटी पिठार रेसिपि शेयर करब। शीतकाले तो आमरा प्राय समय पिठागुली खेये थाकी, तबे एई रकम भावे एकबार हलो पिठे बानिये देखुन। सब समय तेलेर पिठे ना खेये एई रकम भावे बानिये खेये देखुन, एकदिन खेले प्राय दिन खेते चाइबेन। आर एई पिठागुलो देखते जेमन सुंदर हय तैरी कराओ भीषण सहज आर खेतेও खूब भालो हय। किभाबे एई पिठागुलो तैरी करेछि चलुन ताहले देखे नेওয়া যাক। रेसिपिटी भालो लागले चैनलटिके लाइक शेयर सबस्क्राइब करे आमार पाशे थाकबेन। प्रथमे एकटा कड़ाइर मध्य निये निচ্ছি हाफ कप गुड़। एखन अल्प एकटु दिये दिलाम जल। एखन এই গুড়টাকে খুব ভালো করে মেল্ট করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত গুড় থেকে ভালো করে জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ রান্না করে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, গুড় থেকে কিন্তু পুরোপুরি জলটা ড্রাই হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব নারকেল কুড়া। এখানে আমি একটা নারকেলের অর্ধেকটা নারকেল কুড়িয়ে দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত নারকেল থেকে জলটা শুকিয়ে যাচ্ছে। প্রায় 3 থেকে 4 মিনিট এরকম ভাবেই রান্না করে নেব। এই দেখুন বন্ধুরা, নারকেলের পুরটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এখন এই পুরটাকে নামিয়ে একটা প্লেটের মধ্যে ঠান্ডা করে নেব। আপনারা চাইলেই নারকেলের পুরটার মধ্যে অল্প একটু এলাচের গুঁড়ো দিতে পারবেন, তাহলেও কিন্তু খেতে খুব ভালো লাগবে। এখন চুলার উপর একটা কড়াই বসিয়ে দিলাম। ছোট গ্লাস মেপে দিয়ে দিচ্ছি 2 গ্লাস জল আর দিয়ে দেব সামান্য একটু নুন। নুনের পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দেবেন। এখানে আমি হাফ টিস্পুনের মতো নুন দিয়ে দিলাম। এখন এই জলটাকে খুব ভালো করে বলক তুলে নিতে হবে। জলটার মধ্যে ভালো করে বলক চলে এসেছে। এখন দিয়ে দিচ্ছি 2 বাটি আটা। এখানে আমি আটা দিয়ে এই পিঠাগুলো তৈরি করছি, আপনারা চাইলে চালের গুঁড়ো দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন। আর এখানে আমি যতটুকু জল দিয়েছি সমপরিমাণ আটা দিয়ে দিলাম। এখন খুব ভালো করে রান্না করে নিতে হবে প্রায় 2 মিনিটের মতো। ততক্ষণে কিন্তু আটাটা খুব ভালো করে রান্না হবে। প্রায় 2 মিনিট রান্না করে নিয়েছি। এখন এই আটার মিশ্রণটা একটা বাউলের মধ্যে নামিয়ে নেব। আর আপনাদেরকে একটু হাত দিয়েও দেখিয়ে দিচ্ছি। এই দেখুন একদম সফট হয়ে গেছে। এখন এই মিশ্রণটা নামিয়ে নিলাম। এখন আমি বাউলের মধ্যে নামিয়ে সঙ্গে সঙ্গে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আপনাদের হাতে যদি গরম লাগে তাহলে আপনারা একটা গ্লাস দিয়ে একটু সময় মেখে নেবেন, তারপর হাত দিয়ে মেখে নেবেন। আর এই আটার মিশ্রণটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে, না হলে কিন্তু পিঠাগুলো তৈরি করার সময় ফেটে যেতে পারে। তাই আপনারা অবশ্যই এরকম ভাবে ভালো করে মেখে নেবেন। আমি প্রথমে বাটির মধ্যে মেখে নিয়েছি, তারপর কিচেন স্ল্যাবের উপর নিয়ে আরেকটু ডলে ডলে মেখে নিয়েছি। এখন এই মিশ্রণটা থেকে দুটো টুকরো করে নিলাম। একটা টুকরো নিয়ে নিলাম আর একটা টুকরো রেখে দিয়েছি। একটা টুকরো থেকে 3 ভাগ করে নিয়েছি আর বাকিগুলোকে ঢাকা দিয়ে রেখে দিলাম, তাহলে কিন্তু উপরটা শুকনো হয়ে যাবে না। এখন একটা লেচি নিয়ে নিলাম। এরকম প্রথমে গোল বলের মতো করে বানিয়ে নেবেন, তারপর রুটির মতো করে পাতলা করে বেলে নেবেন। এই দেখুন ঠিক এরকম রুটির মতো করে পাতলা করে আপনারা বেলে নেবেন। আর এই রুটিটা কিন্তু গোল হতে হবে সেটা কোনো কথা নয়, যে কোনো রকম ভাবে আপনারা বেলে নিতে পারবেন। এখন আমি গ্লাস দিয়ে ছোট ছোট গোল গোল করে কেটে নেব। আপনাদের কাছে কুকি কাটার থাকলে আপনারা কুকি কাটার দিয়েও কিন্তু কেটে নিতে পারবেন। তো আমি গ্লাস দিয়ে কেটে নিলাম। এখন বাদ বাকি এক্সট্রা অংশটুকু তুলে নিয়েছি, সেটা দিয়েও কিন্তু একইভাবে বানিয়ে নেব। এখন আমি অল্প একটু নারকেলের পুর এরকম লম্বা করে দিয়ে দিলাম। এখন আমি একটা বাটির মধ্যে অল্প একটু ময়দা মিশিয়ে নিয়েছি। এই ময়দার মিশ্রণটা দিয়ে আঠা লাগাতে খুব সুবিধা হবে। তো ময়দার মিশ্রণটা হালকা একটু এরকম ভাবে কিনারে লাগিয়ে দিলাম। এখন এইরকম ভাবে ফোল্ড করে নিয়েছি। খুব ভালো করে মুখটা সিল করে দিয়ে এরকম ভাবে একটু পাতার মতো ডিজাইনটা তৈরি করে দিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে আমি ডিজাইনটা দিয়ে দিচ্ছি। তো এখন একটা ছোট টিনের টুকরো দিয়ে আমি ডিজাইনটা দিয়ে দেব। এই দেখুন আমাদের ঘরে কিন্তু এই রকমের ছোট টিনের টুকরো থাকে। তো এই টিনের টুকরোটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। রান্নার কাজেই আমি টিনের টুকরোটা ব্যবহার করি। তো দেখুন ঠিক এরকম ভাবে আপনারা বানিয়ে নেবেন। আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন। তো দেখুন ঠিক এরকম ভাবে তৈরি করে টিনের টুকরোটা দিয়ে এরকম ভাবে সাইড থেকে কেটে দিচ্ছি। তো দেখুন কত সুন্দর পাতার মতো তৈরি হয়ে গেল। একই ভাবে আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি।
বন্ধুরা আপনারা বাড়িতে এইরকম ভাবে একদিন হলো এই পাথা পিঠাগুলো বানিয়ে খাবেন, খেয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি কিন্তু তৈরি করা ভীষণ সহজ, আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুব পছন্দ করবে। তো দেখুন এক এক করে সবগুলো আমি পিঠা তৈরি করে নিয়েছি। এখন এই পিঠাগুলো ভাপিয়ে নেব। আর এই পিঠাগুলো দেখতে দেখুন কত লোভনীয় মনে হচ্ছে। এইভাবে পিঠাগুলো বানিয়ে আপনারা হালকা একটু ভাপিয়ে কিন্তু 5 থেকে 6 দিন ফ্রিজের মধ্যে স্টোর করেও রাখতে পারবেন। যখন ইচ্ছে করবে তখনই হালকা একটু ভাপিয়ে খেয়ে নিতে পারবেন। তো এখন একটা ছিদ্রযুক্ত থালার উপর হালকা একটু তেল মেখে নিয়েছি। তো হালকা একটু তেল লাগিয়ে নিলে কিন্তু পিঠাগুলো আর লেগে যায় না। এখন আমি দুটি বেছে পিঠাগুলো সেদ্ধ করে নেব। তার জন্য ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য সেদ্ধ করে নিলাম। তো দেখুন পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে সবগুলো পিঠা নামিয়ে নেব। বাকি পিঠাগুলো একইভাবে ভাপিয়ে নেব। আপনারা চাইলে এই অবস্থায় ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিতে পারবেন, যখনই ইচ্ছে করবে তখনই ভাপিয়ে খেতে পারবেন। তো দেখুন আপনাদেরকে আমি 2 থেকে 3টে পিঠে ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।